अगर विदाउट स्टम्प कोई पेपर आएगा तो उसको मत रिकॉग्नाइज कीजिए। हम भी वही उनका बात ही दोहराते हैं। बिल्कुल, आप उसका जो बाद में जब हाउस में एक पेपर ले किया, लेकिन इसके ऊपर जो बिल बनाया उसके ऊपर किंतु खास करके कलकत्ता वाला कोई मकसद सिर्फ वहां पे बोला है 144 काउंसिलर के छोड़ के 209 बोला, लेकिन बाद में एक पेपर दिया गया है हाउस में, वहां पे नॉमिनेटेड करके एक जगह बाय द स्टेट गवर्नमेंट, वही तो ऑब्जेक्शन है। हम लोग देखेंगे उसका अगर नहीं चेंज करे तो चैलेंज करेंगे उसके ऊपर। देखिए, यस्टरडे हम तो बोला था यहाँ पे ही, ये नेताजी सुभाष चंद्र बोस को लेके जैसे टिप्पणी कर रहे हैं ये नहीं होना चाहिए। कौन कौन कर रहे हैं? पहला इस टिप्पणी किसी ने बंगाल में उठाया, जो बीजेपी का सांसद है राज्यसभा का। उसके बाद भी एक सांसद लगातार बोलते जा रहा है। हम असेंबली हाउस में 185 डाला था, फिर आज ने हमारा बंगाल का चीफ मिनिस्टर बोला है कि एक बात को उठा के जिस विधानसभा में नेताजी सुभाष चंद्र बोस का नाम से एक सेवा केंद्र खोला जाएगा, वहां पे उनका फोटो ऑफिस में लगाएगा तो 30,000 रुपया मंथ में देगा। मेरा बात है मैंडेटरी करना चाहिए। जो लगाएगा पिक्चर, उनका जो नाम यूज करेगा उसको 30,000 रुपया दिया जाएगा। ऑप्शनल क्यों? अगर सच में प्यार है तो मैंडेटरी कीजिए, एक पहला बात है। दूसरा बात है डैमेज कंट्रोल मत होना चाहिए। जिसने नेताजी सुभाष चंद्र बोस के ऊपर मतलब एक अनप शनप बात बोला, उनके खिलाफ एक्शन लेना होगा। हम लोग देखते हैं एक्शन। आप सरकार में हो, आप लोग सरकार में हो, आप लोग के तरफ से क्या एक्शन लिया जाएगा हम लोग देखेंगे। बंगाल का आदमी नहीं, पूरा देश का आदमी देख रहा है कि जो देश का आइकॉन है, यूथ का आइकॉन है, हर इंडियन का आइकॉन है, उनके खिलाफ जिसने बात बोला उनके खिलाफ क्या एक्शन ले रहा है वो भी देखना चाहते हैं। আচ্ছা ঠিক আছে, শুরু হয়েছে তখন তো না তোমার করছে কি পড়া হবে না, কিন্তু আমি যাবো লোক বসে রেডি, বাংলার জন্য রেডি। আচ্ছা আচ্ছা, একটা বাকি আছে। আচ্ছা ঠিক আছে, দাদা রেডি, কোশ্চেন করেন। সেবা কেন্দ্র করতে পারবে এবং তার নাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর নামে হবে এবং সেখানে নেতাজি একটি ছবি থাকবে, দুটি পাঞ্জাবি পরিহিত নেতাজির ছবি, 30,000 টাকা করে এমএলএ দেওয়া হবে। এই যে নেতাজিকে বিশেষভাবে সম্মান দেওয়ার চেষ্টা, এটাকে আপনি কিভাবে? একাধিক প্রশ্ন উঠছে। প্রথম প্রশ্ন হচ্ছে, যদি কোন বিধায়ক তার নির্বাচনী ক্ষেত্রে সেবা কেন্দ্র খোলে, নেতাজি সুভাষচন্দ্র বোস নামাঙ্কিত এবং তার ছবি লাগালে 30,000 টাকা দেওয়া হবে, এখানে আমি অবজেকশন দেব। এই যদি খুলে মানে কি? সরকার নোটিফিকেশন করুক, গেজেট করুক যে খুলতে বাধ্য, তার ছবি রাখতে বাধ্য, এটা আমি বলবো এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেভাবে বাংলা নয় সারা দেশে আজকে চর্চা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস আমাদের দেশনায়ককে নিয়ে, স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ককে নিয়ে যে বাজে টিপ্পনী কেটেছে, বাজে মন্তব্য করেছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা, তার অবস্থান নিয়ে বিতর্ক তৈরি করা, তার স্বাধীনতা সংগ্রামের আত্মত্যাগকে নিয়ে বিতর্ক যে তৈরি করেছে, আজকে চর্চা হতে শুরু হয়েছে, সারা জায়গায় চর্চা হচ্ছে। আর কারা বিতর্কের সূত্রপাত করেছে? বিজেপির এমপিরা, রাজ্যসভার এমপিরা। একটা এমপি প্রথম বলে চুপ করে গিয়েছে, অপর এমপি এখন কন্টিনিউ চালাচ্ছে, তার মুখে লাগাম পড়াতে পারছে না। আমরা আশা করব যে সরকার পশ্চিমবাংলায় চলছে তথা বিজেপি সরকার, তাদের এমপির মুখে লাগাম পড়াক আগে। দ্বিতীয়ত, বিগত দিনে যে বাজে মন্তব্য করেছে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করুক। কোনো মতেই না ড্যামেজ কন্ট্রোল করার জন্য এই পেপারে আসবে, সব আসবে, ওই বিষয়টা না চেপে যায় যে নেতাজি নামাঙ্কিত সেবা কেন্দ্র ছবি লাগালে 30,000 টাকা করে বিধায়ককে দেওয়া হবে, এটাই না হেডলাইন হয়ে যায়। আমি অনুরোধ করবো মিডিয়ার বন্ধুদের
নেতাজি নিয়ে কারো বিরোধ থাকার কোনো কথাই নাই, যে অন্তত এটা বেশি বেশি হাইলাইট করুন। কোন সাহসে নেতাজির নাম নিয়ে এরা বাজে মন্তব্য করলো, তারা এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রশাসন কেন ব্যবস্থা গ্রহণ করলো না, এইটা বেশি হাইলাইট হোক। হ্যাঁ, দ্বিতীয়, তার সম্মানার্থে যেহেতু এটা স্বাধীনতার মাস চলছে, সেই জন্য এই প্রকল্পটা নিয়ে এসেছে, এটা আপনারা করুন, অসুবিধা নাই, কিন্তু কোনো মতেই না ড্যামেজ কন্ট্রোলের জন্য এটা নিয়ে আসা হয়, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমার অবস্থা একদম স্পষ্ট, যারা বাজে মন্তব্য করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তাহলে আগামী প্রজন্ম নেতাজি সম্পর্কে কথা বলার আগে ভাববে, অন্যথায় এটা যদি থেকে যায় তাহলে আগামী দিনে আমাদের আরো যারা স্বাধীনতা সংগ্রামীরা আছে তাদের সম্পর্কে যে কোনো জায়গা থেকে যে কোনো মুহূর্তে খারাপ ধারণা তৈরি করে দিতে পারে। ভাবতে অবাক লাগছে, দেশের প্রধানমন্ত্রী সমালোচনা ঊর্ধ্বে নয়, তাকে নিয়ে সমালোচনা করলে তার বাড়ি পুলিশ চলে যাচ্ছে, তাকে খুঁজে পেয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে। আর দেশের প্রধানমন্ত্রী পদটা পেত না এতদিন। আমি যে চেয়ারে বসে আছি, এই আমার বলার স্বাধীনতা পেতাম না, নেতাজি সুভাষচন্দ্র বোসের যদি না লড়াই আত্মত্যাগ থাকতো, তা আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই আত্মবলিদান আত্মত্যাগ যদি না থাকতো, তাহলে যাদের আত্মত্যাগ আত্মবলিদান লড়াইয়ের ফলে আমরা এই স্বাধীনতা পেয়েছি, আমরা এই গণতন্ত্র পেয়েছি, তাহলে এখানে তাদের বিরুদ্ধে বাজে মন্তব্য করছে, আমরা চুপ থাকতে পারি না। হ্যাঁ, এবার আমি আমার ক্ষমতা অনুযায়ী আমি নিয়ে এসেছিলাম 185কে সামনে রেখে, নিয়ম অনুসারে সেটাকে হাউজে অ্যালাউ করলো না। জানি না আগামী কি পদক্ষেপ নেবে, আমি অফিসিয়ালি তার সাথে কমিউনিকেশন করছি এই বিষয়টা নিয়ে। দেখুন, ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষে যেহেতু পাকিস্তানের গুপ্তচর বলছেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম, কেউ এয়ারফোর্সে জব করত, কেউ ইন্ডিয়ান আর্মিতে, বা বিভিন্ন জায়গায়, কেউ রাস্তায় আপনার ভাঙা জিনিসপত্র পড়ে থাকতো, সেগুলো পুরোনোর কাজ করতো, আবার স্পাই হয়ে কাজ করতো। সেটা শুধু কলকাতা নয়, ভারতবর্ষের বিভিন্ন শহরে এই ধরনের ধরা পড়েছে। আমার একদম অবস্থা ক্লিয়ার, এখানে আমি পলিটিক্স আমার করার এখানে একটু ইচ্ছে নাই, একদম অবস্থান ক্লিয়ার, যে আরো বেশি আমাদের এসটিএফ থেকে শুরু করে আইবি থেকে শুরু করে যারা আছেন গোয়েন্দা বিভাগে আরো অ্যাক্টিভ হওয়া দরকার। দেশে থেকে দেশ বিরোধী কাজ যারা করবে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক। 2-10টা করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের, ওই ট্রায়াল ডেটের পর ডেট, তারিখ পে তারিখ হচ্ছে, আর এগুলো বাড়তে থাকছে। 6 মাস, 8 মাস, 1 বছর অনেক আগে ধরেছে অনেককে। তাদের আজকে কোন জায়গা আছে না আপনি ঠিক করে বলতে পারবেন, না আমি ঠিক করে বলতে পারবো। তো এত টাইম চলবে কোথায়? আমার দেশের পাখারা, সে যেখানে থাকছে তার পাখা চলছে, লাইট লাগছে, দুবেলা খাবার দিতে হচ্ছে, সকালে চা দিতে হচ্ছে, সন্ধ্যাবেলায় খাবার দিতে হচ্ছে। আমাদের জনগণের ট্যাক্সের টাকা তার পিছনে কেন খরচ করব? 6 মাসের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার হোক, দোষ করে থাকলে ফাঁসিতে চড়িয়ে দিক। যদিও ফাঁসি নিয়ে অনেকের বিরোধিতা আছে, আমি এই জন্যই বললাম যে দৃষ্টান্ত তৈরি করা হোক দেশের স্বার্থে। আরো অনেক কিছু দেখতে থাকবে। জানি না কোন গ্রাউন্ড থেকে এ দাবি তোলা হয়েছে। এসআইটির কাজের অগ্রগতি হচ্ছে না বলে তারা নিজস্ব দায়িত্ব নিয়ে করবেন, না এই তদন্ত এখানেই সমাপ্ত হলো, দাহ হলো, দাফন হয়ে গেল, এটা সময় কথা বলবে। তবে আমি ভালোর আশা দেখতে পাচ্ছি না যারা দুর্নীতি করেছে, কারণ দেখছি যারা দুর্নীতি করে, দুর্নীতিতে যারা সাঁতার কাটছে, 2-4 বার রাজ্য সরকারের মন্ত্রীদের নামে একটু বাহবা নেওয়ার জন্য ভালো ভালো কথা বলে দিচ্ছে, 6 মাস 8 মাস আরো জেলের বাইরে থাকবে, এই ধরনের মানে তাদেরকে এক্সটেন্ড করা হচ্ছে। আমার যেন কোনো জায়গাটা ফিল করছি আমি।